গুড মর্নিং গাইস, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা সবাই জানো যে আমি এসেছিলাম একটা বিয়ে বাড়িতে। সেই বিয়ে বাড়িতে এসেছিলাম জল ভরতে। আমাদের ভাষায় কুণ্ডগঙ্গা বলা হয়, এদের ভাষায় সেটাকে শিবতলা বলা হয়। এখানে দাঁড়িয়ে আমি ফটোশ্যুট করছিলাম, আর ক্যামেরাম্যান ভাই আমাকে বলছে যে ভাই তুই শ্যুট কর, নাহলে আমাকে শ্যুট করতে দে। আমি বললাম যে আমি শ্যুট করবো। বলছে এনে ক্যামেরা ধর, তুই শ্যুট কর, নাহলে ছেড়ে দে। তারপরে এখানে যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, আমি এখানে নিয়ে ঘুরতে আসতাম এই কুণ্ডগঙ্গার এখানে। এখানে এখানে আবার গেট ধরা বলছে একদম 450 টাকা না দিলে হবেই না। আর বড় সেরকম যদি দেবে না তো দেবেই না, বলছি তখন দেবো না, বলছি দেবো না। আর পড়তে সেই চাকু নিয়ে খুঁজে বেড়াচ্ছে, এরা স্যার সঙ্গে বাজি দিয়েছে বলে। আর এদের একদম 450 চলেই যাচ্ছে তখন থেকে। এটা আর ছাড়ছেই না, একদম 450-এর মধ্যেই পড়ে রয়েছে। এখানে বইয়ের ফটোশ্যুটটা ছিল। আর তারপরে আমি এখানে এই মেয়েটা ভালো লাগছে, না না ভালো লাগছে না। এই মেয়েটা, আরে না না এটাও ভালো লাগছে না। এইটা, আরে না হাত ধরে खाली আসছে। छोड़ी बताता है। আমার দ্বারা এতেও হবে না, ছাড়ো। ভালো লাগছে তো পকোড়াগুলো। এই কাকি তুমি আর ভিডিও করছো কেন? এই সরে ভিডিওটা কোনো খাচ্ছি তো সবে। মোমোওয়ালা আমাকে দেখে বলছে ভাই তুই যদি আবার মোমো নিতে এসছিস তোর আমি খবর করে দেবো। মোমোটাকে ভালো লাগছিলো তো সত্যি। গণেশ ঠাকুর, তোমার দ্বারা লাড্ডু নেবো গো। আমার দিয়ে যদি একটাও লাড্ডু নিয়েছিস তোর খবর আছে বলে দিচ্ছি। সরে